নির্বাচনী প্রচারণায় আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ বছর পর জেলায় তার এই সফর উপলক্ষে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। এই উপলক্ষে তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। জনসভায় ৫০০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। আজ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার ২৪টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২২ বছর পর ময়মনসিংহ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এতে আমরা অনেক আনন্দিত। আমি আশা করি যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে অনেক উন্নত অনেক কাজ করবে। তারেক রহমান আসার পরে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আমরা ধৈর্য সহকারে সবাই বক্তব্য শুনবো। আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, আমরা জানি দুপুর ২টা নাগাদ জনাব তারেক রহমান নির্বাচনী জনসভায় যুক্ত হবেন এবং সেই আগমনকে ঘিরে আসলে প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন, প্রার্থী এবং সমর্থকদের উচ্ছ্বাস কেমন রয়েছে? দেখেন, ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আজকের যে জনসভাটি ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহে আসছেন এবং এই নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস। নেতাকর্মীরা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে ঈদ আনন্দের মতো, এবং কেউ কেউ বলেছেন যে ঈদের চেয়েও বেশি আনন্দ তারা আজকে তাদের মধ্যে। তারেক রহমান আসছেন, ময়মনসিংহ বিভাগের যে সাংগঠনিক টিম রয়েছে সেই বিএনপির সাংগঠনিক টিম কিন্তু প্রস্তুতি নিয়ে আজকে তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখানের প্রত্যেকটা উপজেলা বিভাগের প্রত্যেকটা জেলা এবং সংসদীয় আসন, সেখানে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং তারা আজকে যেটি বলেছেন যে এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠকে কিন্তু তারা জনসমুদ্রে রূপান্তরিত করতে চান। এবং আজকে তারা যেটি বলছেন যে আসলে ১৭ বছর যেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, সেই তারেক রহমান আজকে ময়মনসিংহে আসবেন, তাদের উদ্দেশ্যে এখানে ভাষণ দিবেন এবং সেই কাঙ্ক্ষিত ক্ষণটি জন্য মানুষজন কিন্তু বিএনপির নেতাকর্মীরা, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও কিন্তু অপেক্ষা করছে। তারেক রহমান এই সামনে নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং ময়মনসিংহ বিভাগে যে বিএনপির প্রার্থী রয়েছে ২৪টি সংসদীয় আসনে ধানের শীষের ২৪ জন প্রার্থীকে উনি আজকের এই মঞ্চ থেকে পরিচয় করিয়ে দিবেন। এবং ধানের শীষ বিএনপির নেতাকর্মীরা বলছেন যে আসলে যতটা এই দেশে যতটা উন্নয়ন হয়েছে তারা বিএনপির মাধ্যমে হয়েছে, এই ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এবং আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সেই বিষয়টি এখানে তুলে ধরবেন। এবং নেতাকর্মীরা আমরা দেখেছি যে গত মধ্যরাত পর্যন্ত কিন্তু মাঠে প্রচুর নেতাকর্মী কিন্তু অবস্থান নিয়েছিল এবং কিছু কিছু নেতাকর্মী চলে গেলেও আবার সকাল থেকে কিন্তু মাঠে আসতে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর নেতাকর্মী মাঠে রয়েছে এবং মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। এখানে প্রায় ৭০টি মাইকের মাধ্যমে কিন্তু ভাষণ প্রচার করা হবে এবং ২টি এলইডি স্ক্রিনের মাধ্যমে এই ভাষণ প্রচার করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থার প্রচুর এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা দেখতে পেয়েছি। এখানে এই প্রচন্ড নিরাপত্তা ব্যবস্থার মধ্যে, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা নিরাপত্তার যে খুঁটিনাটি বিষয়গুলি সেগুলি কিন্তু এখন তারা দেখছেন এবং মঞ্চের যে পশ্চিম পাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে রয়েছে। তারা বলছেন যে তারা আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিয়েছেন এবং আজকের এই সমাবেশ থেকে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারেক রহমান এবং সামনের নির্বাচনে। এবং নেতাকর্মীরা কিন্তু বলছেন যে তারা সেই দিক নির্দেশনামূলক বক্তব্য পেয়ে কিন্তু আবারও মাঠে ঝাঁপিয়ে পড়বেন ধানের শীষকে বিজয়ী করার জন্য। এবং ২৪টি আসন রয়েছে এই ময়মনসিংহ বিভাগে, তারা কিন্তু আবার মাঠে নেমে পড়বেন এবং জনগণকে যে তারেক রহমানের যে বার্তা, সেই বার্তাটি পৌঁছে দিবেন। এই ছিল সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ অবস্থা। ময়মনসিংহ থেকে সহকর্মী আবু সালে মুসা জানাচ্ছিলেন বিএনপি নির্বাচনী জনসমাবেশের সর্বশেষ প্রস্তুতির খবরাখবর।